সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা, নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রাশেদ এডুকেশন টিভি। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ জেনারেল পাস সনদ দিয়ে কারিগরি শাখায় এবং কারিগরি পাস সনদ দিয়ে জেনারেল শাখায় চাকরি করা যাবে কি? সম্মানিত ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে 2025 সালে যে কোনো সময় ষষ্ঠ গণবিজ্ঞপ্তি প্রকাশিত হবে। তো ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে 17 এবং 18তম শিক্ষক নিবন্ধনধারী প্রার্থীরা আবেদন করতে পারবে এবং যাদের বয়স সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ 35 তারা আবেদন করতে পারবে। আরেকটি বিষয় না বললেই নয়, পঞ্চম গণবিজ্ঞপ্তিতে শুধুমাত্র 35 বছর কয়েক মাস হওয়ার কারণে প্রায় 800 প্লাস প্রার্থী 17তম শিক্ষক নিবন্ধন পাশ করেও পঞ্চম গণবিজ্ঞপ্তিতে আবেদন করতে পারেনি। তারা পরবর্তীতে এনটিআরসিতে গিয়ে লিখিত অভিযোগ দেওয়ার পরেও এনটিআরসি তাদের বিরুদ্ধে তাদের পক্ষে কোনো ধরনের সহযোত্তর দিতে পারেনি। তো সেই হিসেবে আশা করা যায় ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে তেমন একটি বয়সের থাকবে না। যদিও সেটি থাকে, তাহলে থাকার ক্ষেত্রে সর্বোচ্চ 2 থেকে 3 মাসের মতো বা সর্বোচ্চ 6 মাসের মতো থাকতে পারে, এর বেশি কোনো মতেই হতে পারে না। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে আমাদের মূল বিষয়ে আসি যে কারিগরি সনদ। আসলে সনদ বলতে বোঝায় যে আপনি শিক্ষক নিবন্ধন সনদটা, অর্থাৎ আপনি যখনই 17 বা 18তম শিক্ষক নিবন্ধন পাশ করবেন তখন জেলা শিক্ষা অফিস থেকে একটি আপনার সনদটি সংগ্রহ করতে হবে। তো সনদটি সংগ্রহ করার পরে ওইখানে দেখবেন যে সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি এবং মাদ্রাসা লেখা আছে। এখন আপনার বাড়ির কাছে সহকারী শিক্ষক বাংলা পদে একটি একটি ভোকেশনাল প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক বাংলা পদ খালি আছে, কিন্তু আপনার সনদে কিন্তু ভোকেশনাল লেখা নাই। তো আপনি কি করলেন যে আপনার নাম্বার যেহেতু বেশি আছে, আবেদন করলে আমি কিন্তু টিকবো। তো সেক্ষেত্রে আপনি আবেদন করে দিলেন, পরবর্তীতে ভোকেশনালে আসে যখন অনলাইনে আবেদন করলেন তখন দেখবো যে আপনার সনদের ভিতরে যেহেতু ভোকেশনাল নাই, তো আপনাকে তো ভোকেশনালে শিক্ষক হওয়ার সুযোগ দেওয়াটা ঠিক হবে না। তবে সেক্ষেত্রে যদি আপনার রিজেক্ট করে, তবে সেক্ষেত্রে কিছু করার থাকে না, কারণ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি 2025-এ সুন্দর করে বলাই রয়েছে যে কাম্য শিক্ষাগত যোগ্যতা এবং বয়স, বিষয় এবং স্ব স্টেট অনুযায়ী বা স্ব বিষয় অনুযায়ী আপনাকে আবেদন করতে হবে। অর্থাৎ এই ক্ষেত্রে কিন্তু আপনি কনফিউজ হয়ে যাবেন যে এটা আমি কী করলাম, এই ভুলটা করা যাবে না। ঠিক অনুরূপ কারিগরি সনদ দিয়ে, যেমন কারিগরিতে সার্টিফিকেট আছে আপনার সহকারী শিক্ষক সামাজিক বিজ্ঞান, তো আপনি কি করলেন যেহেতু এখানে পদ সংখ্যাটি কম, তো সেই হিসেবে আপনি জেনারেলে সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা বা সামাজিক বিজ্ঞান আবেদন করে ফেললেন। তো সেক্ষেত্রে কিন্তু আপনি জেনারেল শাখায় এমপিও পাওয়াটা আপনার জন্য অনেকটা কঠিন হয়ে যাবে, এবং কঠিন যদি নাও হয় তবে কারিগরি শাখার ক্ষেত্রে কিন্তু এটি একটি সময় যায় যখন আপনার প্রতিষ্ঠান জাতীয়করণ হবে কিংবা কোনো অডিট আসবে, তখন সেক্ষেত্রে যদি আপনাকে আপত্তি করে বা অডিটে আপনার যদি কোনো অভিযোগ দেয়, তবে সেক্ষেত্রে আপনার কিন্তু করার কিছু নেই। অনেকে ভাবেন যে একবার এমপিও করে নেই তাহলেই শেষ। না, একবার এমপিও করলেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের অধীনে যে প্রতিষ্ঠানগুলো অডিট হয়, জেলাভিত্তিক অডিট হয় এবং ঢাকা বিভাগীয় ভিত্তিক বা নিরীক্ষা অধিদপ্তরের অধীনে অডিট হয়, বিভিন্ন অডিট হয় বা প্রতিষ্ঠান যখন জাতীয়করণ হবে তখন এগুলো বিষয় নিয়ে কিন্তু তখন আপনি ধরা পড়ে যাবেন। তাই সনদের বাহিরে, অর্থাৎ জেনারেল সনদে কারিগরি সনদে জেনারেলে দয়া করে আবেদন করবে না। যদি প্রার্থী বা পদের সংখ্যা কম থাকে তাহলে সেই ক্ষেত্রে আপনি পুনরায় আরেকটি শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করার চেষ্টা করুন, সেক্ষেত্রে যদি আপনার বয়স থাকে। তো আশা করি আজকের ভিডিওটি বুঝেছেন যে ভিন্ন ধর্মী সনদ দিয়ে ভিন্ন স্থানে আবেদন করা যাবে না, স্ব সনদ দিয়ে স্ব বিষয় দিয়ে আপনাকে আবেদন করতে হবে। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন, সবাই রাশেদ এডুকেশন টিভির সাথেই থাকুন।